আলু ভাজা খাবো, কিভাবে খাবো? হোটেল স্টাইলে ফ্রান্স ফ্রাই বলে এবং চিকেন ফ্রাই। কিভাবে খাবো আজকে বলেন তো? বানাইতে তো পারি না। চলুন তাহলে বানাইতে শিখে নি এই আলু ফ্রাই এবং চিকেন ফ্রাই। আজকে আমি আপনাদেরকে বলবো খুলনার আঞ্চলিক ভাষায় কথা কথা বইলা পুরো ভিডিওটা শেষ করে দেব। কি কথা কম, সরি, কি কথা কব সেটাই আজকে আপনাদের দেখাবো। ভুল ত্রুটি হইলে মাফ করে দেবেন। অনেকদিন আসলে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না, তো তাই ভুল ত্রুটি হতে পারে। সরি, মানে যে আসতেছে না, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকদিন আসলে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না, যার কারণে আসলে মন থেকে অনেক কিছু ভুলে গেছি। আলুগুলারে ছুলে নিচ্ছি, আমি কিন্তু আলুগুলারে ভালো করে ছুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি ছুলতেছি। ভালো করে ছুলে নেওয়ার পরে আলুগুলোকে কি করতে হবে জানেন? ভালো করে ধুইতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলোকে যদি আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে না নেন, তাহলে আলুগুলোর সাথে বালি থেকে যাবে, তারপরে কিন্তু খাইতে গেলে গজ গজ ফস ফস করবে। তারপরে কিন্তু আপনাদের খাইতে আর একদম ভালো লাগবে না। বুঝতেই পারছেন, আলুগুলোরে ভালো করে ধুয়ে তারপরে একটা মেশিন নিছিলাম। ভাই রে ভাই, মেশিনটা কাটতে যে কি কষ্ট হয়েছে, আমার জীবনটার অর্ধেকটা চলে গেছে। এই মেশিন দিয়ে যে কাটতে এত কষ্ট হবে, আগে যদি জানতাম তাহলে এই মেশিন দিয়ে কোনোদিনও কাটতাম না। কিন্তু কি করম, চিন্তা করছি যে মেশিন দিয়ে কাটলে অনেক সুন্দর হইব। যাই কাটা কিন্তু ঠিকই আমি নিয়েছিলাম, বাট আমার অনেক কষ্ট হয়েছিল। কি আর করবো কন, আপনাকে দেখানোর জন্যই সবকিছু করতেছি। আপনারা অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক ফলো করে যাবেন। আজকে আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে কি এর আপনারা হোটেলের মতো করে আর কি রেস্টুরেন্টের মতো করে আপনারা এই আলু ফ্রাই করে খাইতে পারবেন এবং চিকেন ফ্রাই করে খাইতে পারবেন। আপনারা কিন্তু আমার ভিডিওটা লাইক করতে, কমেন্টস করতে একদম বলবেন না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অনেক কষ্ট পাবো। আপনারা তো বুঝতেই পারতেছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। আমার পেজটা বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আশা করি। এরকম সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর টেস্টি খাবারের রেসিপি তৈরি করে দেব এবং হোমমেড যে স্কিন কেয়ার সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিন্তু ভিডিও দেব। আপনারা কিন্তু অবশ্যই দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না। এখন কিন্তু আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যার কারণে দেখাইতে পারতেছি না। এই তো আমার আলুগুলো চলে আইছে, এখন আমি এটাকে প্রসেস করব। কি করব জানেন? এখন এটার ভিতরে যত ধরনের মশলা আছে সব কিন্তু মাখাই দেবো। আজকে কি কি মশলা দেবো সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। বেশি মশলা আমি একদম দেব না। আপনারা কোনো চিন্তা করেন না, আপনাদের ঘরের সব মশলা আমি আজকে শেষ করে ফেলাবো না। অল্প অল্প মশলা দিবানি, একদম অল্প অল্প মশলা দেবো। কি করবো জানেন? একটা লেবু নিছি, লেবুটারে এখন কাইটে নিচ্ছি। এই লেবুগুলো আমার আম্মা আব্বা নিয়ে আসছিল কিন্তু অনেক দিন আগে, যার কারণে লাল হয়ে গেছে, কিন্তু লেবুগুলার ভিতরে একদম রসে টইটুম্বুর ভরপুর রয়েছে, যার কারণে লেবুগুলা ফেলে দেয় নেই। কারণ লেবুগুলা লাল হইলেও ভালো রয়েছে, লেবু কখনোই নষ্ট হয় না। এরপরে আমি কি করলাম জানেন? একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে সয়া সস দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখায় রাখছি। এটারে মাখাই আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে হইব। আপনারা যত দেরি করে এটারে ভাজবেন তত এটা টেস্ট আর কি বেশি হইব। তো অবশ্যই এই এই প্রসেসটা আপনারা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের একদম হোটেল স্টাইলে একদম আলু ভাজা খাইতে পারবেন, মানে আলু ফ্রাই যাকে বলে, ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে? এখন আমি নিয়ে নিছি মাংসের ভিতরে একটু আদার রস, একটু রসুনের রস, এইগুলা আর কি দিয়ে দিলাম, একটু পেঁয়াজির রস। কারণ এগুলা যদি না দিই তাহলে কিন্তু এই এটা খাইতে একদম ভাল লাগবে না। যার কারণে এগুলা কিন্তু দেবেন। যেহেতু এটা ব্রয়লার মুরগি দিয়ে করা, আর একটু লেবুর রস দিবেন এবং সাথে সয়া সস দেবেন। এগুলা কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যদি এগুলো না দিয়ে এটা খাইতে চান তাহলে কিন্তু আপনার খাওয়া হবে না, ভাল লাগবে না। তারপরে ধরে ফেলাই দিতে হবে, তারপরে আমার দই দিবেন। এরপরে দেখেন আমি কি করতেছি জানেন? ওই যে লেবুর রস দিয়ে দিছি, দেখছেন? আপনাকে সামনেই দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মাখাই নিচ্ছি। মাখাই নেওয়ার পরে যেটা করতে হবে জানেন? এটাকে ম্যারিনেট করে রাইখে দিতে হবে। রাইখে দিতে হবে কত সময় সেটা আমি বলে দিচ্ছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি রাইখে দেবেন। যত সময় রাখবেন তত আপনার এটার ভিতরে এই মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। তারপরে আপনারা খাচ্ছে যখন যাবেন তখন অনেক বেশি টেস্ট পাবেন। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপু আপনার কথা বুঝতে পারতেছি না, কি করব বলেন? এই আমি একটা কড়াই নিয়ে নিলাম, এখন এর ভিতর তেল দিয়ে দিলাম। আমার একটা ফ্রাই প্যান আছে, বড় একটা ফ্রাই প্যান, তার ভিতরে অনেক তেল দিতে হয়। বাইরে ভাই তেলের যে দাম, কি আর করুম, হিসাব করে তো সংসার চালাইতে হইব। যার কারণে ছোট্ট এখন কড়াই নিলাম, ছোট্ট এখন কড়াই নিয়ে এর ভিতরে এবার দিচ্ছি। দেখেন আমি ফার্স্টে কি করছি জানেন? এটা ময়দা দিয়ে ডুবাই নিচ্ছি।
এবং আমি এখানে কি করছি জানেন, 2 পিস টোস্ট বিস্কুট গুঁড়া করে নিছি। আমি ভিডিওটা করছিলাম, বাট কখন যে কাইটা সেটে গেছে আমি নিজেও জানি না। এই যে টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিছি। এখন কি করছি জানেন, ওই যে ফার্স্টে ময়দা দিয়ে গুলাইয়া তারপরে কিন্তু আমি কি করছি জানেন, ডিমের ভিতর গুলাইছি। গুলাইয়া তারপরে কিন্তু গুড়াই ফিরাই আবার আর এই যে বিস্কিটের গুঁড়ায় গুলাইয়া তারপরে কিন্তু ছাইড়ে দিছি। এভাবে কিন্তু আমি সবগুলা চিকেন আর কি ফ্রাই করে নিছি। আপনারা কিন্তু এইভাবে চিকেন ফ্রাই করে খেতে পারেন। এইভাবে কিন্তু খাইলে একদম অনেক সুন্দর টেস্ট আসে। মুখে লাইগা থাকে যে কি সুন্দর, মানে কি সুন্দর টেস্ট রে। এরপরে এভাবে করে সবগুলা কিন্তু চিকেন ফ্রাই ভাইজা নিছি। আমি কিন্তু অনেক বেশি চিকেন ফ্রাই করাইনি, যেহেতু আমরা মানুষ সংখ্যা খুবই কম, তাই অল্প অল্প করেই করি। বেশি করে শুধু শুধু অপচয় করে লাভ নাই, এমনি অপচয়কারী শয়তানের ভাই। তারপরে আবার সে দ্রব্য মূল্য যে গতি, মানে ঊর্ধ্বগতি দেখা মনে চায় না আসলে বেশি বেশি করে কিছু আর খাইতে, কি আর করবো কন। যাই হোক, এভাবে করে কিন্তু একটু আমি সুন্দর করে সবগুলা করে নিলাম। সাথে দেখেন আমার একটুখানি ওই যে ইসের গুঁড়া ছিল, বিস্কিটের গুঁড়া ছিল আর কি, টোস্ট বিস্কিটের গুঁড়া ছিল আর ময়দা ছিল। তা চিন্তা করলাম কি যে এই বড় বড় কয়েক পিস আলু সুন্দর করে এই চিকেন ইসের মতো আর কি, চিকেন ফ্রাইয়ের মতো একটু ভাইজা লই, তাহলে এইগুলারও মনে হবে চিকেন ফ্রাই, খাইতেও টেস্ট লাগবে। দেখেন আমি সুন্দর করে এরকম করে ফেসাই মেসাই আর কি সুন্দর করে করে নিলাম। তারপরে কিন্তু চিকেন ফ্রাই গুলো কিন্তু আমি ভাইজা নিছি, কিন্তু ভাজিটাও দেখাইছিলাম, ক্যামেরা কখন যে বন্ধ হয়ে গেছে এটাই আমি বুঝতে পারি নাই। যাই হোক, কিছু করার নাই, যে আমি সুন্দর করে ভাইজা ভুজা লয়ে নিছি। এখন কিন্তু এগুলো খাওয়ার পর আপনারা বাসায় বসে খাবেন আর আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাভ লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন।